আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে ক্রোয়েশিয়া নিয়ে আলোচনা করব। ক্রোয়েশিয়ার পারমিট বের হতে কেমন সময় লাগে বর্তমানে, এছাড়া ক্রোয়েশিয়ার জন্য আপনি কোন সময়ে ফাইল সাবমিট করলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বর্তমানে ক্রোয়েশিয়ার কোন কাজের ভিসা বেশি হচ্ছে, তো এই জাতীয় বিষয়গুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করার ট্রাই করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে আপনারা সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড তথ্যগুলোই পেয়ে থাকবেন। বন্ধুরা, ক্রোয়েশিয়া আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো লাগে সেই বিষয়টা নিয়ে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, কিন্তু আপনাদের একটা বিষয় যেটা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, কিংবা পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা অনেকে ক্লিয়ার না। তো আজকে শুধু ডকুমেন্টের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা নিয়ে একটু বলবো, যেটা হচ্ছে যে আসলে আমরা যখন প্রথম ক্রোয়েশিয়ার ভিসার জন্য আবেদন করতাম বাংলাদেশ থেকে, তখন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন ছিল না। পরবর্তীতে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাড করা হয়েছে এবং পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্সকে সত্যায়িত করার একটা প্রক্রিয়াও যুক্ত করা হয়েছে। তো বর্তমানে ক্রোয়েশিয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়িত করা লাগে দুই জায়গা থেকে। একটা হচ্ছে আপনি যে দেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন, সেই দেশ থেকে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে। লাইক আপনি যদি বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নেন, তাহলে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়িত করতে হবে। এরপরে আপনি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ক্রোয়েশিয়ার এম্বাসি আছে, যেহেতু বাংলাদেশে ক্রোয়েশিয়ার এম্বাসি নাই, সো আপনাকে ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে আপনার ক্রোয়েশিয়ার এম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্সটাকে সত্যায়িত করতে হবে। তারপরে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এই দুই প্রক্রিয়াতে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়িত করতে হয়। যারা মিডল ইস্টে আছেন, আপনি যে দেশে থাকবেন সেই দেশ থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিলে সেখানের সেই দেশের ফরেন মিনিস্ট্রি থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা সত্যায়িত করবেন। আর পাশাপাশি যদি সেই দেশে আপনার এম্বাসি না থাকে, পার্শ্ববর্তী দেশে যদি এম্বাসি থাকে, সেখান থেকে আপনাকে আপনার ক্রোয়েশিয়া এম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্সটাকে সত্যায়িত করে নিতে হবে। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য আপনি কোন সময় ফাইল সাবমিট করলে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে তার আগে আপনাকে জানতে হবে ক্রোয়েশিয়া আসলে কোন কাজের পারমিটগুলো বেশি বের হয় বা ভিসা রেশিও বেশি। আর সেটা যদি বলি, প্রথমে আসবে কনস্ট্রাকশন, অর্থাৎ কনস্ট্রাকশন রিলেটেড যত কাজ আছে এই কাজগুলোর উপরেই পারমিট বেশি বের হয়। এবং কনস্ট্রাকশন রিলেটেড কাজের পারমিট বছরের যে কোনো সময় আপনি জমা করতে পারবেন এবং ভিসার জন্য আবেদনও করতে পারবেন। পাশাপাশি কনস্ট্রাকশন কাজের ভিসার রেশিও খুবই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে রেস্টুরেন্টের পারমিট। রেস্টুরেন্ট পারমিটের উপরে ভিসা প্রচুর হয়, তবে আপনাকে অবশ্যই বছরের নির্দিষ্ট একটা সময়ে এই পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ভিসার জন্য আবেদন করতে হবে। মানে বিষয়টা হচ্ছে যে আপনাকে রেস্টুরেন্ট কাজের জন্য যদি আবেদন করেন, তাহলে আপনাকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আবেদন করতে হবে, কারণ আপনার যদি 3-4 মাস সময় পারমিটের জন্য লেগে যায়, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনি পারমিট হাতে পাবেন এবং আপনি এম্বাসি ফেস করার পরে সামার আসতে আসতে, মানে গ্রীষ্মকাল আসতে আসতে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন। রেস্টুরেন্টের কাজের ভিসাগুলো সামারেই বেশি হয়। আর সামার সিজনে ক্রোয়েশিয়াতে প্রচুর লোক প্রয়োজন হয়, কারণ ক্রোয়েশিয়া একটা ট্যুরিস্ট নির্ভর কান্ট্রি। তাই ক্রোয়েশিয়ার 65% ইনকাম হয় ট্যুরিস্ট সেক্টর থেকে। আর এজন্যই সামারে প্রচুর কাজের সুযোগ থাকে, হোটেল, রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন জবের সুযোগ থাকে। এরপরে বন্ধুরা, ক্রোয়েশিয়ার পারমিট বের হতে বর্তমানে কেমন সময় লাগে এই বিষয়টা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি। বিষয়টা হচ্ছে যে আপনার এজেন্সি আপনার ফাইল জমা নেওয়ার পরে তারা যখন অনলাইন করবে, অনলাইন করার পর থেকে 3-4 মাসের মধ্যে আপনার পারমিট বের হবে। তবে রাজধানীতে মানে জাগ্রেবে পারমিট একটু দেরিতে বের হয়, অন্যান্য শহরে 3 মাসের মধ্যেই পাওয়া যায়। এজন্য আপনাকে ধরেই রাখতে হবে 4-5 মাস আপনার লাগবে অ্যাভারেজ পারমিট বের হতে। বিষয়টা হচ্ছে যে আপনার যদি 5 মাসের মধ্যে পারমিট বের না হয়, তাহলে আপনি ধরে নেবেন আপনার পারমিটটা আর বের হবে না, সেটা অটো ক্যান্সেল হয়ে গেছে। আপনাদের অনেকেরই একটা কমন কোশ্চেন থাকে যে ভাই, আমি 8 মাস 9 মাস হয়েছে পারমিটের জন্য জমা দিয়েছি এজেন্সিতে ফাইল,
এখনো পারমিট পায়নি। তো আশা করছি আপনাদের অ্যান্সারটা আপনারা পেয়ে গেছেন। বন্ধুরা, বর্তমানে ক্রোয়েশিয়ার কোন কাজের ভিসা বেশি হচ্ছে এই বিষয়টাও আপনাদের একটা জিজ্ঞাসা আছে। মানে ক্রোয়েশিয়ার জন্য আপনি কোন সেক্টরে জমা দিবেন এটাও আপনারা অনেকেই পরামর্শ চেয়েছেন। আসলে বাংলাদেশ থেকে আমরা বেশিরভাগই শুনতে পাই ফুড ডেলিভারির কাজ নাকি বেশি হয়, আর দেশের বাইরে থেকে যারা অ্যাপ্লাই করেছিল তারাও ফুড ডেলিভারির ব্যাপারে আগ্রহী ছিল এবং সত্যি কথা বলতে ফুড ডেলিভারির উপরে প্রচুর ভিসা কিন্তু হয়েছে। আগে বেশ ভিসা দিয়েছে ফুড ডেলিভারির উপরে, কিন্তু বর্তমানে ডেলিভারি কাজের উপরে ভিসা খুব কম হচ্ছে। আর এর কারণটা হচ্ছে শীতের মধ্যে ডেলিভারির কাজটা একটু কঠিন। তো বেশিরভাগই আসলে ফুড ডেলিভারির ভিসায় যে সেখানে আর এই কাজের উপরে থাকে না, জব চেঞ্জ করে ফেলে। তো এই কারণেই ফুড ডেলিভারির কাজের উপরে ভিসাটা একটু কম হচ্ছে বর্তমানে। আর বর্তমানে কনস্ট্রাকশনের উপরে ভিসা বেশি হচ্ছে। কনস্ট্রাকশন বলতে শুধুমাত্র বিল্ডিং এর কাজ, বিষয়টা এমন না। কনস্ট্রাকশন বলতে যেমন প্লাম্বারের কাজ কিংবা ওয়েল্ডিং এর কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, পাইপ ফিটিং এর কাজ, কনস্ট্রাকশন রিলেটেড যতগুলো কাজ আছে এগুলোর উপরে বর্তমানে ভিসা হচ্ছে, খুব ভালোই হচ্ছে। আমি বলবো যে আপনারা যারা ভিসার নিশ্চয়তা চাচ্ছেন তাহলে আপনারা কনস্ট্রাকশনের উপর অ্যাপ্লাই করতে পারেন। আর যদিও 100% বলে আসলে কোনো কিছু নেই, কিন্তু তারপরেও ভিসার নিশ্চয়তা যদি চান মোটামুটি কনস্ট্রাকশনের উপরে আপনার 90% বলা যায় ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তবে অবশ্যই আপনার কোম্পানিটি জেনুইন হতে হবে, পারমিট অবশ্যই জেনুইন হতে হবে। আরেকটা সেক্টর মোটামুটি ভালোই ভিসা হয়, সেটা হচ্ছে রেস্টুরেন্ট, যেটা এর আগে বললাম। রেস্টুরেন্টকে আপনি হসপিটালিটি সেক্টরও বলতে পারেন। তো হসপিটালিটি সেক্টর বলতে আসলে মূলত হোটেল, রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল এগুলোকে বোঝায়। তো এখানে আপনারা যারা শেফ তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি সম্ভাবনা 90%-এর উপরে বলতে পারেন। আর হোটেল রেস্টুরেন্ট যেমন ওয়েটার আছে কিংবা ক্লিনার আছে, তারপরে আছে হাউসকিপার, তারপরে শেফের অ্যাসিস্ট্যান্ট আছে। তো সবচেয়ে বেশি এই ভিসাগুলোই হয়ে থাকে। যেমন আপনার হাউসকিপারের ভিসা এবং শেফের ভিসাগুলো মোটামুটি মিস হয় না। যারা অভিজ্ঞ তাদের ভিসা হবেই ইনশাল্লাহ। তবে রেস্টুরেন্টের কাজের ভিসা ওই যে বললাম সারা বছর কিন্তু আবেদন করা যায় না। আর বর্তমানে বাংলাদেশের চাইতেও মিডল ইস্ট থেকে ক্রোয়েশিয়ার ভিসা বেশি হচ্ছে, কারণ ক্রোয়েশিয়ানরা জানে যে বাংলাদেশের বেশিরভাগই অদক্ষ লোক। এই জন্য তারা মিডল ইস্ট থেকেই বাংলাদেশিদেরকে চুজ করতেছে। কারণ মিডল ইস্টে যারা থাকে, মানে দেশের বাইরে যারা আছে, তারা যে কোনো কাজের সাথে জড়িত, এইটুকু তারা মোটামুটি কনফার্ম। তারা জানে যে এদের কোনো না কোনো কাজের উপরে মোটামুটি দক্ষতা বা অভিজ্ঞতা আছে। তা আমি বলবো আপনি যদি মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে ক্রোয়েশিয়ার জন্য আপনি চোখ বন্ধ করে অ্যাপ্লাই করুন, ভিসা হওয়ার সম্ভাবনা 90%। আর বাংলাদেশ থেকেও ভিসা হচ্ছে, তবে যারা নেপালে জমা দিয়েছে সেখানে ভিসা হওয়ার পরিমাণটা একটু বেশি। আর তাই বলবো যারা আমার কাছে পরামর্শ চাচ্ছেন বা যারা মিডল ইস্টে আছেন এবং ভাবছেন যে কোন দেশে যাবেন বর্তমানে, তারা চোখ বন্ধ করে আপনারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ মিডল ইস্ট থেকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। মিডল ইস্টে যারা লিগ্যাল আছেন তারা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স তাড়াতাড়ি করতে পারবেন। আর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার আবেদন করার জন্য অন্য কোনো দেশেও যাওয়া লাগবে না। যেমন কাতারে এম্বাসি আছে ক্রোয়েশিয়ার। কাতারে আগে সরাসরি এম্বাসিতে ফাইল জমা নিত, এখন ভিএফএস এ জমা নেয়। তবে মিডল ইস্টের যেমন ক্রোয়েশিয়ার এম্বাসি বাহরাইনে নাই, সৌদি আরবে নাই। তবে সৌদি আরবে আপনি ফাইল জমা করাতে পারবেন, সেখানে ভিএফএস এর কার্যক্রম চালু আছে এবং অ্যাপয়েন্টমেন্টেরও কোনো ঝামেলা নাই। আর ক্রোয়েশিয়ার কস্টিং এর ব্যাপারে আপনি যদি জানতে চান, আমি বলবো আসলে মিডল ইস্টের ব্যাপারে আমি আপনাকে নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারছি না। বাংলাদেশ থেকে যেমন কস্টিং হয় 10 থেকে 11 লক্ষ টাকা, তবে এটা ডিপেন্ড করে আপনার এজেন্সির উপরে। এজেন্সি কত নিবে সেটা তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, আমি আনুমানিক একটা ধারণা দিলাম। আর ক্রোয়েশিয়া যেহেতু সেনজেন কান্ট্রি, 10-11 লক্ষ টাকা এটা মোটামুটি বলা যায় স্বাভাবিক। কারণ বর্তমানে পোল্যান্ড কিংবা হাঙ্গেরি এই সমস্ত দেশেও 12 লাখ টাকার নিচে যাওয়া যাচ্ছে না। আমি বলবো এজেন্সির উপরে ডিপেন্ড করে, এজেন্সি এর কমও নিতে পারে, এর চাইতে বেশিও চাইতে পারে। আমি জাস্ট একটা ধারণা দিলাম আপনাদেরকে। তো বন্ধুরা, ক্রোয়েশিয়া নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সর্বশেষ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক। কাইন্ডলি আপনারা সবাই আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন। আর পাশাপাশি আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা সেই গ্রুপে লিখবেন, অবশ্যই আপনাদের অ্যান্সার আপনারা পাবেন। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে যথাযথ সহযোগিতা করার চেষ্টা করা হবে। তো কাইন্ডলি সবাই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন এবং আপনারা মেম্বার অ্যাড করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।